একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস। তৎকালীন যুব কংগ্রেসের 13 জন কর্মী নৃশংসভাবে খুন হয়েছিলেন, তাই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস ওই দিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাই বাঁকুড়া থেকে অসংখ্য কর্মী সমর্থক প্রায় 450টি বাস শহীদ স্মরণ উপলক্ষে বাঁকুড়া জেলা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন। এছাড়াও প্রচুর মানুষ সকাল থেকে ট্রেনে করে যাত্রা শুরু করেছেন। 21শে জুলাই উপলক্ষে পুরো বাঁকুড়া জেলা জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে যাচ্ছে 450 বাস প্লাস ট্রেনে লোক যাচ্ছে থেকে বেরোতে শুরু করেছে। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, এই আওয়াজ নিয়ে ধর্মতলার পথে আমরা এগোতে চলেছি। সকালে ট্রেনে গেছে, বিকেলে যাচ্ছে, আমরা বাসগুলো শুরু করছি। রাত পর্যন্ত বাস দৌড়াবে কলকাতা। এবারে উন্মাদনা কি একটু অনেক বেশি, যেহেতু 29টা সিটে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা সেটা এবং নেত্রীর বক্তব্য শোনার জন্য আমরা সব ব্রিগেডমুখী হচ্ছি। এবার ধর্মতলামুখী। জেলা থেকে কতজন যাচ্ছে? জেলা থেকে 450 মতো বাস শুরু হচ্ছে যেতে, আর ট্রেনে লোক যাচ্ছে। আর বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।